হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি আল্লাহর রহমতে। তো এইদিন এটা মেবি ২৩ তারিখের ভিডিও। আমি সকালবেলা উঠছি, উঠে নামাজ পড়ছি। দেন ৫টা বাজে আমি তখন পড়তে বসছি। তো আমি টার্গেট নিচ্ছি যে আমি অনেকক্ষণ পর্যন্ত পড়বো, প্রায় ৭টা পর্যন্ত পড়বো, ২ ঘন্টার মতো। তো এই ২ ঘন্টায় আমি কি টপিক শেষ করতে পারি সেইটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি ফার্স্টে হুম, যে আন্তর্জাতিক বিষয়টা ওইটা আমি দেখতেছিলাম। তো এইখানে আমি পড়তেছিলাম সবকিছু যেহেতু আমি এই সাইকেল বইটা নতুন কিনছি, তো কিছু টপিক আছে বা কিছু প্রশ্ন আছে যেগুলো আমি জানি না বা পড়ছি হয়তো বা খেয়াল নেই এই টাইপের কিছু। তো আমি এখানে আন্তর্জাতিক যে বিষয়টা আছে সেই বিষয়গুলোর প্রশ্ন পড়তেছিলাম। আর এইখানে বইগুলা এত পরিমাণ প্রশ্ন এর ভিতরে আছে, পড়েই মনে হয় শেষই করা যায় না। যাই হোক, মাশাআল্লাহ অনেক ভালো। তো আমি এই ২ ঘন্টার ভিতরে আন্তর্জাতিক যে পার্টটা আছে ওইটার আমি মনে হয় ১০ থেকে ১২ পেজ পড়ছি। আবার বাংলাদেশ বিষয় বলে কিছু টপিক আমি শেষ করছি। তো এখানে এই যে এখনো আমি পড়তেছি। আমি প্রায় ৭টা পর্যন্ত পড়ছিলাম আরকি। তো সকালবেলা আসলে কিভাবে কনসিস্টেন্সি বা পড়ার মনোযোগী করা যায়? ভাই, একটা কথা আমি সবসময় বলবো, পৃথিবীতে যাই হয়ে যাক না কেন, যা কিছু হয়ে যাক না কেন, মানে যদি তোমার ইচ্ছা থাকে যে আমাকে পড়তে হবে, আর মাথায় যদি চিন্তা থাকে যে আমাকে কিছু করতে হবে বা আমার সে একাডেমিক হোক আর চাকরির ক্ষেত্রে হোক, মানে অনেক কিছু মাথায় নিয়ে থাকলে পড়াশোনা এমনিতেই চলে আসবে। আর মোবাইল থেকে সবসময় দূরে রাখা উচিত। আ আমার মনে হয় যে একটা মানুষের যারা চাকরির প্রিপারেশন নিচ্ছে তাদের কোনো ক্রমেই Facebook থাকা উচিত না। Facebook এ ঢুকলেই এমনি সময় নষ্ট হয়ে যায়। আমার একটা সময় ওরকম হতো। Facebook এ ঢুকলে আমার সময়টা নষ্ট হয়ে যেত। এখন আমার Facebook নাই। তারপরে আমি মাঝে মাঝে কিছু জিনিস দেখার জন্য আমার Facebook এ ঢুকতে হয়। তো আমি ঢুকি, বাট আমার কেন জানি ৫ মিনিট ১০ মিনিটের যদি আমি চালাই তখন আমার আর ভাল লাগে না। তখন মনে হয় যে আমি আসলে কি করতেছি? আমার পড়া উচিত। আমি রেখে আবার পড়াশোনা শুরু করি। তো আপনারা জিনিসটা ট্রাই করবেন। আমি এখানে বাংলাদেশ এবং আন্তর্জাতিক ২ টা টপিকই প্রায় ১০-১২ পাতার মতো করে পড়ছি প্রত্যেকটা অধ্যায়ে। তো সবাই ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।